হ্যালো ফ্রেন্ডস, আজ আমার হাজব্যান্ডের বার্থডে। তো তাই আমি আজ কিছু ভালো রান্না করবো আর কি, যা করে মানুষে, তাই না? তো যার যেরকম যে যেরকম করতে চায় সে সেভাবেই করে। তা আজকে আমরা রান্না করব যে এখানে মুরগি, একটা লেয়ার মুরগি নিয়েছি। ওটা আমি দেখো মশলা মাখিয়ে রেখেছি, এখন তেজপাতা দিয়ে দিলাম। আর ওখানে গোটা মশলা সব রেখে দিয়েছিলাম, মানে আর কি সবগুলো একসাথে দিব। দিয়ে তো যেটা বলছিলাম যে আমার হাজব্যান্ডের বার্থডের জন্য আজকে আমরা একটু ভালো মন্দ রান্না করব। তো বেশি কিছু রান্না করছি না, এখানে একটা মুরগি রান্না করছি, লেয়ার মুরগি, আর রান্না করব বড় বড় চিংড়ি মাছ, আর গরুর মাংসটা কালাবোনা। এই তিনটা জিনিস করেছি, কারণ সব সময় তো অনেক কিছু করা যায় না, আর বেশি কিছু আইটেম করলে তখন খাওয়াও যায় না শান্তি মতো। তো এই হলো আজকে আমার হাজব্যান্ডের বার্থডের জন্য সেলিব্রেশন, মানে করব আমরা। বিকেলে আবার কেক নিয়ে আসবো, কেক কিনে কেক কাটবো। তো দেখো আমার রান্নাটা আমি ঠিকঠাক মতো বসিয়ে দিলাম। রান্না শেষ হয়ে গেলে তারপরে আমি আবার অন্য কাজে যাব আর কি। তো আমার মাংসটা এভাবে হয়ে যাচ্ছে, সব কিছু দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এটা ভালো করে কষাবো, তারপরে আমার রান্না হয়ে যাবে। তো মানুষের জীবনে তো এই জন্মদিনটাই এই বছরে একবার আসে, তাই না? তো সবাই একটা আনন্দিত হয়ে করতে চায়, খুশি মনে সব কিছু। আমার হাজব্যান্ডের বয়স হয়ে গিয়েছে এখন, তারও ভিতরে না বাচ্চাটা ভাব চলে এসছে। সে একদম ছোটোবেলার মতো করছে যে আমার জন্মদিন পালন করবা না, আমার জন্মদিন পালন করবা না, আমার জন্মদিনে এটা রান্না করবা, ওটা রান্না করবা, এভাবে আমাকে বলে দিচ্ছে। মানে তার ভিতরে যে একটা খুশি, একটা আনন্দ ভাব, যেটা দেখে খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগছে, কারণ একটা মানুষ আসলেই তো, তাই না, সারা জীবন পরিশ্রম করে ছেলে মেয়েদের জন্য, তাও শেষ বয়সে এসে একটু আনন্দ ফুর্তি, একটু সুখ সবাই চায়, তাই না? তো আমার হাজব্যান্ডও সেটা, আমরা সবাই সেটা, যে মনে করো আমার জন্মদিন আমি পালন করলে আমি খুব হ্যাপি হব, এবং আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আমরা পালন করলে খুব খুশি হব, এরকমই আর কি। তো যাই হোক, আজকের আমাদের এই মানে জন্মদিনের আয়োজন। তো আমার মাংসটা ওপাশে হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি চিংড়ি মাছটা বসাবো, তাই পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, ভেজে নেব পেঁয়াজটা। তো তার জন্য আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট কেনা হয়েছে, তার প্রচুর কাপড়। এই দেখো চিংড়ি মাছগুলো আমি বেছে রেখে দিয়েছি, প্রচুর কাপড়। আসলে কি, কাপড় থাকলে তো আর হয় না, জন্মদিন উপলক্ষে একটা জিনিস নিলে সেটাতে খুব খুশি হয়। তো তার জন্য তাকে আমরা একটা শার্ট দিচ্ছি। তো আমরা এটা শার্টটা পরে সে বিকেলবেলা কেকটা কাটবে, আমরা সবাই থাকবো। ওইটাও আমিও ভিডিও ধারণ করব তোমাদের জন্য। তো তোমরা অবশ্যই কিন্তু আমার হাজব্যান্ডের এই বার্থডে উপলক্ষে তাকে উইশ করবে, বেশি বেশি করে দোয়া করবে যেন সে ভালো থাকে, সুস্থ থাকে। সে কিন্তু অসুস্থ, এখন সুস্থ আছে, তার একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে, বাট ডক্টরের অনেক নিয়ম কানুন মেনে তাকে চলতে হয়। তো আমি সেভাবেই তাকে চেষ্টা করি ভালোভাবে তাকে রাখার জন্য। সব কিছু খাওয়া দাওয়া, টাইমলি মেডিসিন দেওয়া, সব কিছু আমি করি। তো তারপর হয়তো বা মাঝে মাঝে ভুল হয়, তাই না? সবসময় তো টেক কেয়ার করতে পারি না। তো তারপর চেষ্টা করি যতটুকু সম্ভব যে তার মেডিসিনগুলো ঠিকমতো খাওয়াতে, এবং খাওয়া দাওয়ায় যথেষ্ট যত্নাত্তি করি আমি, যেন কোনো ভুল ত্রুটি না হয়, যেন আমার জীবনে কখনো কোনো একটা দুর্ঘটনা না ঘটে। কারণ তার অপারেশনের সময় আমি প্রচুর একটা টেনশনে ছিলাম, যে কারণ আমার হাজব্যান্ডের অপারেশনটা খুব ক্রিটিক্যাল ছিল, মারাত্মক রকমের। তার 4টা ব্লক ধরা পড়েছিল। তো 4টা ব্লকের মধ্যে তার হার্টে বাল্ব এবং হার্টের এগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। তো তাকে বাল্ব লাগানো হয়েছে হার্টে, আর বলেছে ডক্টর যে ঠিকঠাক মতো যেন চলাফেরা করে, নিয়ম মতো সব কিছু। তো নিয়ম মতো সে চলে,
আমিও আছি সাথে তাকে, যেন কোনো ভুলক্রটি না হয়, কোনো দুর্ঘটনা জীবনে না আসে নেমে। তাই তোমাদের কাছে দোয়া চাচ্ছি যেন সে সবসময় সুস্থ থাকে, আমার পাশে থাকে, আমরা দুজন বাকি জীবনটা ভালোভাবে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি। তো আজ তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম কারণ আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে তো এই কথাগুলো তোমাদেরকে না বললেই নয়, তাই বললাম। আমিও শেয়ার করলাম, আমারও একটু ভালো লাগলো কারণ তোমাদের কাছে কখনো এখনও বলিনি যে আমার হাজব্যান্ডের আসলে কী প্রবলেমটা। ওপেন হার্ট সার্জারি হওয়াতে খুব ওই মুহূর্তটা মানে যখন মনে আসে না, খুব ভয় লাগে, মানে গা শিউরে ওঠে। কারণ ডক্টর বলেছিল যে ওনার অপারেশনটা খুবই মারাত্মক, সিরিয়াস। আমরা খুব ভয় ছিলাম। যাই হোক, সবার দোয়ায়, সবার আশীর্বাদে তার অপারেশনটা সাকসেস হয়েছে এবং সুন্দরভাবে সে আমাদের মাঝে আবার ফিরে এসেছে। আমরা ঢাকাতে ছিলাম অনেক দিন, 3 মাসের মতো আমরা একটা বাসা ভাড়া করেছিলাম তাকে নিয়ে। আমরা তার অপারেশনটা স্কয়ার হসপিটালে করেছি। তো পাশেই তার জন্য আমরা একটা বাসা নিয়েছিলাম। তো যাই হোক, ওভাবেই আমরা চলে আসলাম অপারেশন করে সে সাকসেস হয়ে। তো যাই হোক, এ কারণেই আজকে আবার তার জন্মদিন, সেই জন্মদিনটাও আমরা পালন করছি। কারণ মানুষ আনন্দিত থাকতে ভালোবাসে, আনন্দ দেওয়া উচিত, আনন্দে রাখা উচিত একটা বয়স চলে আসলে। তা আমার হাজব্যান্ডেরও সেরকমই, বয়স তো কম হয়নি, তাই তাকে ওই রকম আনন্দিত রাখতে আমরা সবসময় চেষ্টা করি। আমার ছেলে মেয়েরা সবাই বাবাকে সবসময় বলে, বাবা একদম টেনশন করবা না, হ্যাঁ আমরা আসি তো, আমরা তো বড় হচ্ছি, তোমাকে দেখে রাখতে পারবো, তোমাকে দেখতে পারবো, তো তুমি কখনোই টেনশন করবা না। আমার ছেলে মেয়েরা প্রচুর প্রচুর ভালোবাসে বাবাকে, বাবা আমাকে, সবাইকে। আমার ফ্যামিলিতে আমার 4টা ছেলে মেয়ে, ওরা বাবাকে, আমাকে, মানে সবাইকে খুব ভালোবাসে। তো ওর বাবা সাপোর্ট বেশি করে কারণ বাবাকে ওরা বেশি দেখতে পায়, মানে বাবাকে মাকে দুজনকেই দেখতে পায়, কিন্তু বাবা তো বট গাছ, তাই না? তাকে তো অবশ্যই দেখতে হবে, সবসময় হাসি খুশি রাখে। ঠিকভাবে বাবা ওষুধ খাচ্ছে কি না, আমার ছেলে অফিস থেকে এসেই বাবাকে জিজ্ঞেস করবে, পাপা ঠিক আছো, সারাদিন কেমন কাটলো তোমার, এইভাবে কিন্তু খোঁজখবর সে নেয়। তারপরে আমার মেয়েরাও, আমার ছোটো মেয়েটাও ভার্সিটি থেকে এসে জিজ্ঞেস করবে, বাবা কেমন আছো, ভালো আছো? তো এই আর কি। তো সবসময় পাপার খোঁজখবর নেয়, আর পাপারও এটা ভালো লাগে কারণ সে মনে করে যে তারও শেষ বয়স হয়ে গিয়েছে, তাই না? একটু সঙ্গ, একটু সুন্দর কথা বলাটাই সে কামনা করে, পছন্দ করে। তো যাই হোক, এই আর কি, আজকে জন্মদিনের দিন তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আর দেখো রান্না করছি চিংড়ি মাছটা আমার হয়ে গিয়েছে, আর ওপাশে আমার লেয়ার মুরগিটাও কিন্তু হয়ে গিয়েছে। তো তারপরে আমি এখন রান্না করব আমার পোলাওটা বাকি আছে। পোলাওটা রান্না করার পরে আমি স্যালাড করে টেবিলে রেডি করব। আমি অ্যাকচুয়ালি একাই আজকে রান্না করছি কারণ আমার ছেলে বড়ও জব করে, তো ও নেই, সব কিছু আমাকে করতে হচ্ছে একাই। তো যাই হোক, আমি পারি, এগুলো করি কারণ সবসময় আমি এরকম রান্নাবান্না আমরা নিজেই করি। আর আমার ছেলে বউ থাকলে আমার একটু হেল্প হয়, এটা সত্যি কথা, প্রচুর হেল্প করে আমাকে। তো দেখো আমার রান্না শেষ, চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটা রান্না করার জন্য আমি বেরেস্তা ভাজছি। বেরেস্তাটা ভেজে, এখানে বেরেস্তাটা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিব তোমার আদা রসুন। এই যে আদা রসুনটা দিয়ে দিয়েছি, আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি তোমার চালটা দিয়ে দিব। চালটা দিয়ে আবার একটু ভাজবো, ভাজা হয়ে গেলে তারপরে তোমার পরিমাণ মতো পানি দিয়ে দিব। চালটাকে কিন্তু আগেই ধুয়ে আমি রেখে দিয়েছি অনেকটা সময়, মানে পানিটা একদম ঝরে গিয়েছে। তো এখন আমার আদা রসুনটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এটা যদি আবার ভালো করে ভাজা না হয় আদা রসুনটা, তাহলে কিন্তু একটা পোলাও থেকে গন্ধ আসে একটা কাঁচা, যার জন্য এটা ভালো করে একটু ভাজতে হবে, কিন্তু পোড়া যেন না লাগে, খেয়াল রাখতে হবে। তো আমার আদা রসুনটা এটা মনে হয় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চালটা দিয়ে দিব। চালটা যখন একটু ভাজা হয়ে আসবে, আমি পাশে গরম পানি রেখেছি ফুটিয়ে, ওই গরম পানিটা দিয়ে দিব। এখানে গরম পানিটা অ্যাড করবো আর কি।
সব তো একা করছি, তো একটু সময় লাগছে আমার আর কি সব কিছুতে। চালটা দিয়ে দিলাম। চালটা ভাজা ভাজা হয়ে আসলে পানি দিয়ে দেবো, ফুটন্ত গরম পানি অবশ্যই। আমি সবসময় ফুটন্ত গরম পানি দিয়েই পোলাও রান্না করি, এবং এখানে শেষবারের মতো দিব, এই যে পানি, গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচা মরিচ, তারপর তোমার কিশমিশ আর আলু বোখারা। পোলাওটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখেছো? পোলাওটা আমার হয়ে গেছে। বেরেস্তাটা দিয়ে দিলাম উপরে ছিটিয়ে, দেখতে সুন্দর লাগে বেরেস্তাটা দিলে। তো ঢাকা দিয়ে রেখেছি। পোলাও রান্না শেষ, আমার সব কিছুই রান্না শেষ। লেয়ার মুরগি রান্না শেষ, আর চিংড়ি মাছ রান্না করলাম। এখন টেবিলে সব কিছু সাজিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিব। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে আমার এই রেসিপিটা, আমাদের আজকের দিনটা। তো কী রান্না করেছি দেখো, কালা ভুনা, গরুর কালা ভুনা, পোলাও, আর ওই যে লেয়ার মুরগি তরকারি, চিংড়ি মাছ, সালাদ। এটাই হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিনের খাবার। তো আমার ছোটো মেয়ে এবং আমার নাতনি তারা খেয়েছে, খুব টেস্টি করে বলেছে, ইয়াম্মি আমি খেয়েছি, অনেক টেস্টি হয়েছে। বন্ধুরা, তোমাদের সবার জন্য দাওয়াত রইল, অবশ্যই তোমরা আমার হাজব্যান্ডকে অনেক দোয়া করবে। ভালো থাকো, বাই।